শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল বাগানে গিয়ে দেখি ইয়া বড় একটা কলার ছড়ি ধরেছে। কলাগুলো দেশি কলা হিসেবে ভালোই বড় ছিল। এগুলো তো সব কাঁচা কলা, এই অবস্থায় তো কলাগুলো খাওয়া যাবে না, তাই কলাগুলো পাকানোর ব্যবস্থা করতে হবে। এজন্য আমি এই কলার ছড়িটা কেটে বাসায় নিয়ে যাব। অবশেষে কলার ছড়িটা কাটা হলো এবং আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই কলা গাছে কলা ধরবে কলার ছড়িটা কেটে তারপরে কলা গাছটা কেটে দিতে হবে, কারণ কলা গাছটা কেটে দিলে কলা গাছটা আবার বড় হবে এবং সে গাছে আবার ফল দিবে। কলার ছড়িটা কেটে আনার পর 5 দিন কম্বল দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম বস্তায় ভরে। এখন এটা খুলে দেখি কি অবস্থা। বস্তার ভিতরে যখনই দেখলাম তখনই দেখা যাচ্ছে কলার ছড়িটা সবুজ থেকে হলুদ রঙের হয়ে গেছে। তার মানে এটা এখন খাওয়ার উপযুক্ত, এটা এখন পেকে গেছে। দেখো বন্ধুরা, কলাটা সবুজ রং থেকে একদম হলুদ রঙের হয়ে গেছে। এটা এখন পেকে গেছে, এটা এখন খাওয়া যাবে। দেখো বন্ধুরা, কলাটাকে ছিলে দেখাচ্ছি কলাটা কিরকম হয়েছে। দেখো কলাটা একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে। বন্ধুরা, তোমরাও চাইলে এইভাবে বাড়িতে অর্গানিক ভাবে কাঁচা কলাকে পাকিয়ে রেখে খেতে পারো।